ছোট কুকুরদেরকে সাধারণত গাইড ডগ হিসাবে তৈরি করা হয় না, কিন্তু জ্যাক খুব বুদ্ধিমান ছিল, তাই গাইড ডগ স্কুল তাকে একটি সুযোগ দিল। জ্যাক ছোট ছিল বলে তাকে অনেক সমস্যার সামনা করতে হতো। ক্লাসে যখন শিক্ষক পড়াতেন তো জ্যাক বারবার নিজের পাঞ্জা তুলতো যাতে শিক্ষক তার দিকে তাকান, কিন্তু সে এত ছোট ছিল যে শিক্ষক তাকে দেখতেই পেতেন না। খাওয়ার সময় বড় কুকুরেরা সহজেই পাওয়ার বোতাম টিপে খাবার পেত, কিন্তু জ্যাক ছোট ছিল বলে তার বোতাম টিপতে খুব অসুবিধা হতো। কখনো কখনো সে বোতাম টিপে দিত, কিন্তু সেটা বন্ধ করতে পারতো না, যার ফলে খাবার মাটিতে পড়ে যেত এবং তাকে বকা শুনতে হতো। একদিন প্রতিবন্ধকতা দৌড় শুরু হলো। জ্যাকের গতি ধীর হওয়ার কারণে শিক্ষিকা অনেকবার পড়ে গেলেন, যার ফলে শিক্ষিকা খুব হতাশ হয়ে গেলেন। তিনি ভাবলেন হয়তো জ্যাক কখনোই গাইড ডগ হতে পারবে না। রাতে জ্যাক চুপচাপ বসেছিল। সে দেখছিল যে বাকি সব গাইড কুকুরেরা পুরস্কার নিচ্ছে। সে মন খারাপ করে ভাবলো, আমার জীবন কি এভাবেই কেটে যাবে শুধুমাত্র এই কারণে যে আমি ছোট। তখনই সে দেখলো যে একটি ছোট কালো কুকুর যে তার মতোই ছোট ছিল, কিন্তু তার কাছে অনেক পুরস্কার ছিল। এটা দেখে জ্যাকের মন আবার শক্তিশালী হয়ে গেল। সে ভাবলো, যদি আমি আমার পাঞ্জা দিয়ে বোতাম টিপতে না পারি তো নিজের নাক দিয়ে টিপবো। যদি টেবিল উঁচু হয় তবে কিছু জিনিস জুড়ে উপরে উঠে যাব। পরের বার যখন দৌড় হলো তো জ্যাক তার শিক্ষককে প্রতিটি বাধা সাবধানে পার করিয়ে দিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু শেষে একটি ছোট ভুল হয়ে গেল এবং শিক্ষক পড়ে গেলেন, যার ফলে প্রিন্সিপাল খুব রেগে গেলেন এবং জ্যাককে ক্লাস থেকে বের করে দেওয়া হলো। জ্যাক বাইরে বসে নিজের বন্ধুদের মেডেল নিতে দেখছিল। তার চোখে জল এসে গেল। তখনই পিছন থেকে একটি জোরে আওয়াজ এলো। একজন অন্ধ মেয়ে ভুলবশত একটি বিপজ্জনক নির্মাণ স্থলের দিকে চলে গিয়েছিল। জ্যাক কিছু না ভেবেই তার সামনে ছুটে গেল। সে আস্তে আস্তে নিজের নাক দিয়ে তাকে ঠেলে দিল এবং নিরাপদ জায়গায় পৌঁছে দিল। তারপর পিছন থেকে হাততালির শব্দ প্রতিধ্বনিত হলো। জ্যাক ঘুরে তাকালো। শিক্ষক এবং বাকি সব কুকুরেরা দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল এবং সেই মুহূর্তে জ্যাক সবার ভালোবাসা এবং সম্মান অর্জন করলো।